ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কোহোয়া নদীর পানিতে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৩ উপজেলার ১০৬টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়ি বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরশুরাম ও ফুলগাজীর ২১টি স্থানের ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো, তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে। পানি হালকা একটু কমছে, বাড়ি থেকে যাদের একটু উপরে আছে বাড়ি তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয়কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। 3 দিন পর্যন্ত এভাবে পানিবদ্ধ হয়ে এভাবে আছি। প্রায় 15-20 পরিবারে এই ছাদে উঠছি আমরা। তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, তার পানির কোনো ব্যবস্থা নাই। পানিবন্দী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি, মানুষজন এখনো নিরাপদে আছে। তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে পানির তোড়ে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরো বড় আরো টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট। আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প দাখিল করছি। বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।